পড়তে পারবে না। আব্দুর রহমান রেজভী আমাকে থাপ্পড় মেরেছে, যে ভিডিওটি আপনারা দেখেছেন, এটা হচ্ছে উনি আমাকে নিয়ে মিথ্যাচার করায় আমি ওনাকে জিজ্ঞাসা করাতে উনি আমাকে থাপ্পড় মেরেছে। একটি মাহফিল কমিটি আমাকে মাইক দেওয়ার কথা আগে, ওনাকে দেওয়ার কথা পরে। উনি আগে মাইক ধরার জন্য স্টেজে ওঠাতে মাহফিল কমিটি ওনাকে নামায় দেয়, এবং আমি স্টেজে উঠেই বলছি আমার আম্মা অসুস্থ, আমি চলে যাব, আর আমার নির্দিষ্ট টাইমে আমি মাইক ধরেছি। পরে উনি আমার পরে মাইকে স্টেজে উঠে আমাকে নিয়ে মিথ্যাচার করছে, আমার মা অসুস্থ আবল তাবল বলেছে। বলার পর আমি ওনাকে স্টেজে মাইক ছাড়ার পর জিজ্ঞাসা করাতে উনি আমাকে থাপ্পড়টি মেরেছে। তা আমি উল্টা কোনো রিয়েকশন করি নাই, আমি আমার চেষ্টা করেছি আমি ধৈর্যশীল থেকে ভদ্রতার পরিচয় দেওয়ার জন্য। তো এই জন্য কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ঠিকভাবে পড়তে পারবে না, গরম হওয়া যাবে না, গরম হওয়া যাবে না। দরবারের কয়েকজন প্রতিনিধি দেখছে, আপনারাও আসেন, কারণ এক আব্দুর রহমান রেজভির জন্য আপনারা পুরো রেজভিয়া দরবারে বদনাম করেন না। হ্যাঁ, সবাই চিনে দিয়ে তো আপনারা কেউ দিকে চলে আসেন। একজনের কারণে আপনারা পুরো দরবারে বদনাম করেন না, আল্লাহর রাস্তায় চলে আসেন। আপনারা সবাই চলে আসেন, রেজভিয়া দরবারে যারা আছেন আপনারাও আসেন। আপনারা যারা আপনারা একটু কষ্ট করে চলে আসেন বাবাজি, না আপনারা কষ্ট করে চলে আসেন, কষ্ট করে চলে আসেন সবাই। আমার আম্মা যে 1 বছর অসুস্থ, এটা বলছিলাম যে আপনারা শুনছিলেন তো। গত কয়দিন আগে বিজয়নগরের পাইকপাড়ায় আমাদের একটা মাহফিল হয়েছিল। আমি বিশেষ বক্তা ছিলাম, উনি প্রধান বক্তা ছিল। তা আমি 9টায় মাইক ধরার কথা, আমি ঠিক 9টায় গেছি, তো উনি তার আগে আরেক মাহফিল আছে বলে স্টেজে বসা ছিল। তা আমার স্টেজে উঠাই দিয়েছে, ওনারা নামায় নিয়ে গেছে। এখানে কি আমার কোনো দোষ আছে? তা আমি এটা আলোচনা করে আমি নামছি। নামার পরে আমি ফেসবুকে একটা ভিডিওতেই দেখছি উনি